আজকের সংবাদ, সেভেন সিস্টার্সের ৬০ কিলোমিটার দখল করে ফেলেছে চীন। উত্তর পূর্বের ৭ রাজ্যের নিরাপত্তা নিয়ে ভারতের উদ্বেগের শেষ নেই। আর এরই মধ্যে খবর এলো, ভারতের অভ্যন্তরে ঢুকে অরুণাচল প্রদেশের ৬০ কিলোমিটার ভূমি দখল করে ফেলেছে চীনের সেনারা। সেখানে তারা ঘাঁটিও বানিয়েছে। কলকাতার সংবাদ মাধ্যম আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনে এমনই দাবি করা হয়েছে। শনিবার ওই প্রতিবেদনটি প্রকাশিত করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের ভূখণ্ডের ৬০ কিলোমিটার অভ্যন্তরে ঢুকে পড়েছে চীনা সেনা। এমনটাই দাবি করেছেন অরুণাচলের বাসিন্দারা। স্থানীয়দের দাবি, অরুণাচলের অ্যাঞ্জো জেলায় নাকি চীনা সেনার ক্যাম্প দেখা গেছে। এরপর থেকে শুরু হয়েছে জল্পনা। স্থানীয়রা বলেছেন, অ্যাঞ্জো জেলার কাপাপু এলাকায় চীনা ক্যাম্পের খোঁজ মিলেছে। ইন্ডিয়া টুডের একটি প্রতিবেদনে দাবি করা হচ্ছে, সপ্তাহখানেক আগে থেকেই নাকি ওই অঞ্চলে ডেরা বেঁধেছে চীনা সেনা। ভারতীয় সেনার মালবাহকেরা এমনটাই জানাচ্ছেন। চীনা ক্যাম্পটি ম্যাকমোহন লাইন থেকে ৬০ কিলোমিটার দূরে হাদ্রিকা পাসের কাছে অবস্থিত। গত বৃহস্পতিবার ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং চীন সীমান্ত ও অন্যান্য প্রতিবেশীদের পরিস্থিতির ওপর বিস্তৃত ও গভীর পর্যালোচনা করতে কমান্ডারদের প্রতি আহ্বান রেখেছেন। পাশাপাশি বাংলাদেশের চলমান পরিস্থিতি পর্যালোচনা করতেও সামরিক বাহিনীর শীর্ষস্থানীয় কমান্ডারদের নির্দেশ দিয়েছেন তিনি। ওই ঘটনার দুদিন পরই ভারতীয় ভূখণ্ড দখলের খবর এলো। যে অ্যাঞ্জো জেলার ভূমি দখল হয়েছে সেই এলাকার পরিস্থিতি উল্লেখ করে আনন্দবাজার পত্রিকা লিখেছেন, এই অ্যাঞ্জো জেলার চাকলাগাম এলাকা থেকে ২ বছর আগে নিখোঁজ হয়ে গিয়েছিল দুই ভাই। লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলের অদূরে এক গ্রামের বাসিন্দা ছিলেন তারা। চীন সীমান্তবর্তী অঞ্চলে ঔষধি গাছের খোঁজে গিয়েছিলেন দুই ভাই। স্থানীয়দের দাবি ছিল, চীনের পিপলস লিবারেশন আর্মিদের হাতে বন্দী রয়েছেন তারা। ভারতীয় সেনার কাছে একাধিকবার নিখোঁজদের সম্পর্কে তথ্য চেয়ে যোগাযোগ করেও কোনো লাভ হয়নি। অ্যাঞ্জোর বিধায়ক তথা রাজ্যের নারী ও শিশু উন্নয়ন মন্ত্রী দাসাংলু পুল সে সময় সংবাদ সংস্থাকে বলেছিলেন, চীন এখনও সরাসরি স্বীকার করেনি ওই দুই যুবক তাদের হেফাজতে রয়েছে কিনা। তবে আমাকে বলা হয়েছে বেঁচে আছেন দুজনেই। যদিও অ্যাঞ্জোতে চীনা অনুপ্রবেশ নিয়ে সে রাজ্যের কোনো মন্ত্রী এখনও কোনো মন্তব্য করেনি। প্রতিবেদনে বলা হয়েছে, ওই দুই ভাই ছাড়াও ভারত চীন সীমান্ত থেকে আগেও নিখোঁজ হয়েছেন একাধিক মানুষ। এর আগে ২০২০ সালের সেপ্টেম্বরে সুবানশিরি জেলা থেকে ৫ যুবকের নিখোঁজ হয়ে যাওয়ার খোঁজ মেলে। এক সপ্তাহ পিএলএর হাতে বন্দী থাকার পর ঘরে ফেরেন তারা। ২০২২ সালেও এক কিশোর নদীন চীনা সেনার হাতে বন্দী ছিলেন। আগেও একাধিকবার ভারত ভূখণ্ডে চীনা অনুপ্রবেশের কথা প্রকাশ্যে এসেছিল। ২০১৯ সালে চীন অরুণাচল সীমান্তে আমকো ক্যাম্পের দৈমরুং নালার উপর কাঠের অস্থায়ী ব্রিজ বানিয়েছিলেন চীন। ২০২০ সালের দিবং জেলাতেও ঢুকে পড়েছিল চীন বাহিনী।